নমস্কার বন্ধুরা, আজকে বানাবো নিরামিষ ফুলকপি। এইভাবে নিরামিষ ফুলকপি রান্না করে নিলে দুবেলার খাওয়ার চিন্তা আর থাকবে না। দুপুরে ভাতের পাতেও এটা জমে যাবে, আর তাছাড়া এই শীতে রাত্রে রুটি পরোটা খাওয়ার কাজও কিন্তু চলবে। আজকের ফুলকপিটা বেশ একটু অন্যরকম স্বাদের হবে। একঘেয়েমি ফুলকপির থেকে খেতে হবে অন্যরকম, বেশ ঝালঝাল স্বাদের। তো কি করে তৈরি করছি আজকের এই নিরামিষ ফুলকপি, চলুন দেখে নেওয়া যাক। ফুলকপি রান্নার জন্য এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি। আজকের রেসিপিটার জন্য ফুলকপির ফুলগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই ফুলকপির মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ লবণ। ফুলকপি আলাদা করে সেদ্ধ করার দরকার নেই। লবণ আর ফুটন্ত গরম জল দিয়ে ফুলকপিটাকে কম করে মিনিট 20 ভিজিয়ে রাখতে হবে। ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে, তাছাড়া ফুলকপির মধ্যে নোংরা থাকলে সেটাও কিন্তু ভালো করে বেরিয়ে যাবে। তাই মিনিট 20 ফুলকপিটাকে গরম জলের মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রাখার পর তারপর ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। ফুলকপিতে দেওয়ার জন্য কেটে নিয়েছি আমি ক্যাপসিকাম। ফুলকপির ফুলগুলোকে যেহেতু ছোট টুকরো করে কেটেছি, তাই ক্যাপসিকামের টুকরোগুলোকেও কিন্তু ছোট রেখেছি। রান্নার জন্য কড়াইতে আমি সাদা তেল গরম করে নেব। আজকের রান্নাটা অবশ্যই সাদা তেলে করতে হবে। তেল গরম হলে তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে প্রথমে আমি ক্যাপসিকামগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম খুব বেশি ভাজলে ক্যাপসিকামের যে একটা সুন্দর গন্ধ বা স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই হালকা করে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ক্যাপসিকামটাকে ভেজে নিতে হবে। হালকা করে ক্যাপসিকাম ভেজে নেওয়ার পর এবার ভেজে নেওয়া ক্যাপসিকামগুলোকে তুলে নেব। ক্যাপসিকাম ভেজে নিয়েছি, ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব। তেলের মধ্যে লবণ দেওয়া রয়েছে, তাই ফুলকপি ভাজার সময় আলাদা করে লবণ দেওয়ার দরকার নেই। ফুলকপির ফুলগুলোকে বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপি ভালো করে ভেজে নিলে ফুলকপি রান্নার পর সুন্দর একটা সুগন্ধ বের হয়। তাই অবশ্যই একটু সময় নিয়ে ফুলকপির ফুলগুলোকে বেশ একটু এরকম সোনালি রং ধরে আসা অবধি ভেজে নিতে হবে। ফুলকপিও ভাজা হয়ে গেছে, এবার এই ফুলকপিগুলোকেও আমরা তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি একটু মিশিয়ে দেব বাটার। বাটারটা গলে গেলে ফোড়ন দেব। ফোড়নের জন্য নিয়েছি আমি এখানে একটা তেজপাতা, গোটা গরম মশলা আর তার সাথে 5-6টা গোটা গোলমরিচ। ফোড়নটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়নটা হালকা করে ভেজে নিয়েছি, ফোড়ন থেকে মিষ্টি একটা ভাজা গন্ধ বের হতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি এখানে ছোট টুকরো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। এবার এই কাঁচা লঙ্কাটাকেও হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। এখানে একটা মশলা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। তবে মশলাটা কিভাবে বানিয়েছি চলুন সেটা দেখিয়ে দিই। মশলার জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ নিচ্ছি এখানে জিরের গুঁড়ো, হাফ চামচ নেব এখানে গোলমরিচের গুঁড়ো, তার সাথে নেব এখানে হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। নিচ্ছি এখানে টক দই, অল্প করে জল দিচ্ছি। চাইলে পুরো রান্নাটা টক দইতে করা যেতে পারে, তবে টক দইতে পুরো রান্নাটা করলে একটু রান্নাটা টক হয়ে যেতে পারে, তাই আমি সামান্য করে একটু জল মিশিয়ে দিয়েছি। আর আজকের রান্না কিন্তু বেশ একটু ঝালঝাল স্বাদের হবে। গোলমরিচের ঝালটাই বিশেষ করে হবে, তাই গোলমরিচের পরিমাণটা এখানে বেশি দিতে হবে। এই মশলাটাই এখানে ব্যবহার করেছিলাম। মশলাটা কষাতে কষাতেই স্বাদ মতন লবণ আর মিষ্টি, ভেজে নেওয়া ফুলকপি, ক্যাপসিকাম আর তার সাথে কয়েকটা কিশমিশ দিয়ে মশলার সাথে ফুলকপি ক্যাপসিকামকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হলে 1 কাপ নারকেলের দুধ দেব। জলের পরিবর্তে নারকেলের দুধ দিলে রান্নার স্বাদটা অনেক ভালো হবে, তাছাড়া গ্রেভির টেক্সচারটাও কিন্তু ভালো হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে ফুলকপি ক্যাপসিকাম এগুলো সেদ্ধ হয়ে আসা অবধি রান্না করব। মিনিট 10 পর
লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি, তারপর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ফুলকপি, ক্যাপসিকাম এগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর রান্নাটা যেহেতু গোলমরিচের পরিমাণ বেশি, তাই রঙটা কিন্তু একটু এরকম হালকা কালচে হবে। তবে খেতে কিন্তু রান্নাটা অসম্ভব সুস্বাদু হয়। রান্না আমাদের অলমোস্ট শেষের মুখে। নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, তার সাথে দিয়ে দেব আরও একটু কাঁচা পাকা লঙ্কা কুচি, আর দিয়ে দেব আরও একটু বাটার। এবার এই সমস্ত কিছু দিয়ে ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। গ্রেভিটা ঠিক এই রকম হবে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে দিন। অবশ্যই রান্নাটা আপনারা এই শীতে একবার ট্রাই করে দেখুন। আশা রাখছি আজকের এই নিরামিষ ফুলকপির রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। একই রকম ফুলকপির রেসিপি তো অনেকবার বানিয়ে খেয়েছেন। একবার রেসিপিটা ট্রাই করুন, আর কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানান। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এইভাবে ফুলকপি যদি বানিয়ে নেন তাহলে কিন্তু ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খেতেও অসম্ভব ভালো লাগে।